হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসএসসি জিডির কিছুদিন আগে ফাইনাল কাট অফের একটা ভিডিও করেছিলাম। তো তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছিলে যে ফিজিক্যালের একটা কাট অফ বানাতে। তো আমি 2021 এবং 22কে টার্গেট করে, অর্থাৎ যে ফিজিক্যালের কাট অফ গেছিলো সেই কাট অফের ওপর ভিত্তি করে আমি 2024-এর কিন্তু কাট অফ একটা বানিয়েছি। এটা একটা এক্সপেক্টেড কাট অফ। আর তোমরা অনেকেই হয়তো ভাববে যে রেজাল্টের পরে রান প্র্যাকটিস করতে শুরু করব, কিন্তু আমি ওই জন্য ফিজিক্যালের কাট অফের একটা ভিডিও বানাচ্ছি যে এই নম্বরের মধ্যে যদি তোমাদের থাকে তো তোমরা অবশ্যই রান প্র্যাকটিস করতে শুরু করে দেবে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএসের যে বর্ডার, জেনারেল এবং নকশাল যতটা এই ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো কিন্তু সমস্তটাই কিন্তু আলাদা আলাদা করে আমি কাট অফ রেখেছি। মেল এবং ফিমেল উভয়েরই কিন্তু কাট অফ আছে। ঠিক আছে, প্রথমে আমি ফিমেলের কাট অফ দেখাবো, তারপর হচ্ছে মেলের কাট অফ। যদি তোমাদের এই যে কাট অফগুলো দেখাবো ফিজিক্যালের, তো এই আশেপাশে কিংবা হয়তো 2-1 কম থাকে কিংবা 3 কম থাকে, তবুও কিন্তু তোমরা রান প্র্যাকটিস করতে শুরু করে দেবে। ঠিক আছে, তো চলো এবার আমরা কিন্তু কাট অফটা দেখি। প্রথমে ফিমেলের কাট অফ। এই ফিমেলের কাট অফ কিন্তু একটু বেশি যাবে, যেহেতু ভ্যাকেন্সি কম আছে। টোটাল 3000 প্লাস ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, টোটাল যেহেতু 3000 প্লাস ভ্যাকেন্সি আছে সেহেতু একটু কাট অফটা কিন্তু বেশি যাবে। দেখো, প্রথমে এই বি মানে হচ্ছে বর্ডার আর জি মানে হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট। তো বর্ডার ডিস্ট্রিক্টের যাদের ইডব্লিউএস আছে, ইডব্লিউএস সার্টিফিকেট, তারা যদি 40 থেকে 45 পেয়ে থাকো তবে কিন্তু তোমরা ফিজিক্যালে অবশ্যই ডাক পেয়ে যাবে। তারপর জেনারেল ডিস্ট্রিক্টের যাদের ইডব্লিউএস আছে তাদের যদি 52 থেকে 58-র মধ্যে নম্বর থাকে তবে কিন্তু তোমরা ফিজিক্যালের মধ্যে কনফার্ম ডাক পেয়ে যাবে। ঠিক আছে, আর এবার তোমরা অনেকে হয়তো ভাববে যে আমার 40-এর হয়তো আমার 38 আছে, 39 আছে, তো আমি ফিজিক্যাল করব না। কিন্তু না, 40-এর কম যদি হয়তো 38 থাকে, 37 থাকে, এরকমও যদি নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যাল অবশ্যই করতে যাবে। তারপর এখানে 52 জায়গায় হয়তো এখানে আমাদের কত থাকতে পারে, 50 থাকতে পারে, 48 যাদের হয়তো আছে তারা কিন্তু অবশ্যই রান প্র্যাকটিস করতে শুরু করে দাও। তারপর বর্ডার ডিস্ট্রিক্টের যে এসসি আছে, যে বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ফিমেল, সেটা হচ্ছে 50 থেকে 55-র মধ্যে যদি থেকে থাকে তো অবশ্যই তোমরা ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। তারপর জেনারেল ডিস্ট্রিক্টের যাদের এসসি আছে এই 68 থেকে 75-এর মধ্যে যদি থাকে তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পাবে। তারপর নকশাল ডিস্ট্রিক্টের যে এসসি আছে সেই এসসি 32 থেকে 38-এর মধ্যে যদি যাদের আছে তারা কিন্তু অবশ্যই ফিজিক্যালে ডাক পাবে। এবার 50-এর জায়গায় এখানে আমি বলে রাখি যাদের হয়তো 48 আছে, 47 আছে, তারাও কিন্তু মাঠ প্র্যাকটিস করতে শুরু করে দেবে, কারণ এরপরে এই নর্মালাইজেশন হতে পারে। কার হয়তো 48, কার হয়তো 25 বেড়ে হয়তো অনেকটা বেড়ে যাবে। সেরকম এখানে হয়তো 68 আছে, যাদের হয়তো 65 আছে, 62 আছে, তারাও কিন্তু মাঠ প্র্যাকটিস করবে। এরকম করে হয়তো এই একটা কাট অফ আমি রেখেছি। আর এখানে যাদের হয়তো 32-এর কম আছে, হয়তো 30, 28, তারাও কিন্তু রান শুরু করে দেবে, অর্থাৎ নকশাল ডিস্ট্রিক্টের এসসি। যে এই নম্বরের মধ্যেই যে থাকলে দৌড়াতে হবে এটা না, হয়তো 30ও যেতে পারে। ঠিক আছে, 30ও যেতে পারে, 28ও যেতে পারে। এবার আমি ম্যাক্সিমামটা যে রেখেছি সেটা হচ্ছে 38। এইটা যেমন জেনারেল ডিস্ট্রিক্টের এসসির হচ্ছে 75, আর এই বর্ডার ডিস্ট্রিক্ট এসসির সেটা হচ্ছে 55 ম্যাক্সিমাম, এরও কিন্তু ওপরে যাবে না। তারপর বর্ডার ডিস্ট্রিক্ট যে এসটি আছে, বর্ডার ডিস্ট্রিক্ট এসটির একটু ভ্যাকেন্সি কম, যেহেতু আমাদের কি হয় যে কাট অফটাও কিন্তু প্রতিবারই বেশি যায়। 57 থেকে 63 যাদের আছে, 57 থেকে 63 যাদের ম্যাক্সিমাম 63 আছে তারা কিন্তু কনফার্ম ফিজিক্যালে কিন্তু ডাক পাবে। আর 57 থেকে যাদের হয়তো কম আছে, 56, 55, তারাও কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন শুরু করে দাও। কিন্তু 57 থেকে 63-র মধ্যে কিন্তু থাকলে অবশ্যই তোমরা ফিজিক্যালে ডাক পাবে। যেমন জেনারেল ডিস্ট্রিক্ট আছে এসটি 74 থেকে 78-এর মধ্যেও কিন্তু তোমরা অবশ্যই ডাক পেয়ে যাবে। এবার হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 45 থেকে 48-এর মধ্যে যদি থাকে তবে তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 70 থেকে 73 যদি থেকে থাকে তো অবশ্যই তোমরা ফিজিক্যালে ডাক পাবে। এরপর হচ্ছে নকশাল ডিস্ট্রিক্টের ওবিসি 53 থেকে 57 কিন্তু এবার ফিজিক্যালের কাট অফ যেতে পারে। এবার এখানে এই 70-এর এখানে এটা বলে রাখি, এটা হচ্ছে তোমাদের 68, 67 এরকম থাকলেও কিন্তু তোমরা ফিজিক্যালের তৈয়ারি শুরু করে দাও। তারপর 45-এর জায়গায় হয়তো 2-1 করে কম থাকে, তারাও কিন্তু প্রিপারেশন করতে শুরু করে দাও মাঠের। এরপর হচ্ছে বর্ডার
ডিস্ট্রিক্টের যে ইউআর অর্থাৎ আনরিজার্ভ, যাদের 62 থেকে 66 আছে তারা ফিজিক্যালে অবশ্যই একটা কিন্তু ডাক পাবে, ফিজিক্যালে ডাক পাবে। আর জেনারেল ডিস্ট্রিক্টের যে আনরিজার্ভ আছে তাদের 85 থেকে 90-এর মধ্যে, যারা জেনারেল আছে 85 থেকে 90-এর মধ্যে যদি নম্বর থাকে তখন তোমরা কনফার্ম ফিজিক্যালে কিন্তু ডাক পাবে। এরপর হচ্ছে নকশাল ইউআর, যাদের 66 থেকে 70 থাকবে তারা কিন্তু ডাক পাবে। এবার এখানে 2-1 করে যদি কমও থাকে, 62 জায়গায় 60, 59, তারাও কিন্তু প্রিপারেশন শুরু করে দেবে। আমি বারবার কেন 2-1 করে কম বলছি, কারণ হয়তো এখানে আমি 62 বললাম, সেখানে কাট অফ হয়ে গেল 60, কিংবা হয়তো 60, কিংবা হয়তো 59 এরকম। ওই জন্য আমি 2-1 কম যাদের আছে তারাও কিন্তু মাঠ প্র্যাকটিস করতে শুরু করে দাও। এবার হচ্ছে মেলদের কাট অফ আমি অ্যাভারেজ একটা কাট অফ রেখেছি, যে এবার খুব একটা কাট অফ যাবে না। আমি ফাইনাল কাট অফেও বলেছি, এবার আমি ফিজিক্যাল কাট অফেও কিন্তু বলছি, কারণ আগের বার বহিরাগত ছিল, এবার কিন্তু বহিরাগত থাকবে না, কিন্তু এবার কিছু নাম্বার বাড়বে, আগের থেকে কিছু নাম্বার বাড়বে। আর এমন নয় যে হয়তো এবার হয়তো নিজের ভাষায় পরীক্ষা, তারপর হয়তো নেগেটিভ মার্কিং বেশি, কিন্তু তুমি হিসাব করে দেখো তোমার আশেপাশে চারিদিকে কার হয়তো 65 নাম্বার, কার হয়তো 75 নাম্বার, কার 90 নাম্বার, এরকম কিন্তু নম্বর, যে সব মানে নিজের ভাষাতে পরীক্ষা দিয়েছে তাই বলে সব কে 100+ পেয়েছে সেটা কিন্তু নয়। এবার কে হয়তো এই 65, 75, 90, কে হবে ফিজিক্যালে বাদ যাবে, কে মেডিকেলে বাদ যাবে, সেই গড়ে একটা কিন্তু এই 46 থেকে 47% কিন্তু সেই এই ফাইনাল কাট অফ, এই পার্সেন্টেই কিন্তু নাম্বার ঘোরাফেরা করে। যারা ফাইনালের কাট অফ দেখোনি, আমি প্লেলিস্ট করে রাখবো, তো সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। প্রথমে বলে রাখি বর্ডার ডিস্ট্রিক্টের যাদের ইডব্লিউএস আছো 44 থেকে 46-এর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তো অবশ্যই তোমরা ফিজিক্যালে কিন্তু তোমরা ডাক পাবে, ঠিক আছে। তারপর জেনারেল ডিস্ট্রিক্টের ইডব্লিউএস যারা আছো 54 থেকে 58 যদি নম্বর থাকে তবে তোমরা ফিজিক্যালে ডাক পাবে। তারপর নকশাল ডিস্ট্রিক্টের যারা ইডব্লিউএস আছো 42 থেকে 45-এর মধ্যে যদি নাম্বার থাকে তো অবশ্যই তোমরা ডাক পাবে। এবার 44-এর জায়গায় কেউ হয়তো 42 আছে, কার হয়তো 40 আছে, তারাও কিন্তু প্রিপারেশন মাঠ প্র্যাকটিস করতে ছাড়বে না, ঠিক আছে। এরপর আমরা এসসির কাট অফ দেখবো, যে বর্ডার ডিস্ট্রিক্ট এসসির আমি কাট অফ রেখেছি 45 থেকে 50, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্ট এসসির যে কাট অফ রেখেছি সেটা হচ্ছে 45 থেকে 50। আর একবার কাট অফ গিয়েছিলো কত 43, এবার 45 থেকে 50 কিন্তু কাট অফ যাবে। প্রথমে ফিজিক্যালে একটু কমই কাট অফ যায়, কারণ পরে তখন হয়তো ছেলে পাবে না ফিজিক্যালে। আর এবার কিন্তু মাঠ প্র্যাকটিস যদি না করো ঠিকঠাক, অনেকটা রোদে কিন্তু তোমাদের মাঠ পড়বে। তারপর হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের হয়তো এসসি আছো, তাদের 65 থেকে 70-এর মধ্যে যদি নম্বর থাকে তো অবশ্যই তোমরা ফিজিক্যালে কিন্তু ডাক পাবে। তারপর নকশাল ডিস্ট্রিক্টের যারা এসসি আছো 40 থেকে 50-এর মধ্যে যদি থাকে তোমরা ফিজিক্যালে কিন্তু অবশ্যই ডাক পাবে। এবার 45-এর জায়গায় হয়তো এখানে কার 43 আছে, 42 আছে, তারাও কিন্তু প্রিপারেশন ছাড়বে না। বর্ডার ডিস্ট্রিক্ট এসটি যদি 50 থেকে 54 তোমাদের নাম্বার পেয়ে থাকো তো ফিজিক্যালে তোমরা কিন্তু অবশ্যই ডাক পাবে। তারপর জেনারেল ডিস্ট্রিক্ট এসটি যদি 72 থেকে 75-এর মধ্যে নম্বর পেয়ে থাকো তো তোমরা ডাক পেয়ে যাবে। আর নকশাল ডিস্ট্রিক্টের যে এসটি আছো, নকশাল এরিয়ার যে এসটি, তারা 60 থেকে 62 যদি পেয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পেয়ে যাবে, ঠিক আছে। এর থেকে যদি 2-1 করে কম থাকে তবুও কিন্তু তোমরা মাঠ প্র্যাকটিস করবে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যদি তোমাদের 43 থেকে 48-এর মধ্যে নম্বর থাকে তবে কিন্তু তোমরা ফিজিক্যালে কিন্তু তোমরা ডাক পেয়ে যাবে, কারণ আর একবার 40 কাট অফ গেছিলো, ঠিক আছে, 40 কাট অফ গেছিলো। তো এবার তোমরা যদি 43 থেকে 48-এর মধ্যে পেয়ে থাকো তো তোমরা ফিজিক্যালে কিন্তু ডাক পেয়ে যাবে। আর জেনারেল ডিস্ট্রিক্ট আছে ওবিসি যাদের আছে, জেনারেল ডিস্ট্রিক্ট 70 থেকে 75 যদি তোমরা পেয়ে থাকো কিন্তু অবশ্যই তোমরা ডাক পেয়ে যাবে। তারপর নকশাল এরিয়ার যারা ওবিসি আছো 55 থেকে 60 যদি পাও, 55 থেকে 60 পেলে কিন্তু তোমরা অবশ্যই ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। এবার এর থেকে 2-1 কম যদি থাকে, মানে এই 43, 70, 55 এদের থেকে 2-1 যদি কম থাকে তবুও কিন্তু তোমরা ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। এবার এখানে মানে কম থাকলে তোমরা তবুও প্রিপারেশন শুরু করে দাও, কিন্তু এই নম্বরের মধ্যে থাকলে কনফার্ম তোমরা ফিজিক্যালে কিন্তু ডাক পাবে।
এবার হচ্ছে যারা বর্ডার আনরিজার্ভ আছো জেনারেল, তারা 62 থেকে 68-র মধ্যে যদি থাকে তো তোমরা ফিজিক্যালে ডাক পাবে। তারপর হচ্ছে জেনারেল যারা জেনারেল ডিস্ট্রিক্টের যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল আছো 67 থেকে 92 যদি থাকে তো তোমরা ফিজিক্যালে কিন্তু ডাক পাবে। আর নকশাল এরিয়ার যে ইউআর ক্যান্ডিডেট আছো অর্থাৎ জেনারেল 65 থেকে 67 থাকলে কিন্তু তোমরা ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। এর থেকে যদি 2-1 থাকে তবুও কিন্তু তোমরা প্রিপারেশন চালিয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে আমাদের 24 মিনিটে 5 কিলোমিটার অনেকটা কিন্তু দমের ব্যাপার আছে। যারা হয়তো প্রথম রান দেবে তাদের কিন্তু অনেকটা টাইম লাগবে, তাই কিন্তু তোমরা রান প্র্যাকটিস করা কেউ ছাড়বে না। তো এই কটাই আমাদের ফিজিক্যালের কাট আপ ছিল। তো কাট আপটা একটা এক্সপেক্টেড কাট আপ, যে এই কাট আপের মধ্যেই যে থাকবে এটার কোনো কিন্তু গ্যারেন্টি নেই, কিন্তু কনফার্ম আমি 21 তারপর 22 এই 2021-22-এর ফিজিক্যালের কাট আপের ওপর ভিত্তি করে এই কাট আপটা বানিয়েছি। এই কাট আপের মধ্যেই কিন্তু থাকবে, ঠিক আছে। 90 থেকে 90%, 95% এই কাট আপ কিন্তু এর ওপর কিন্তু যাবে না, ঠিক আছে। তো এটাই আমাদের আজকের এই টপিকটা ছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।